الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في القرآن المجيد في سورة الأحقاف: ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون. والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين. أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين. فقال رسول الله صلى الله عليه وسلم: الوالدان هما جنتك ونارك. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে আমরা মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদে এই কথাটা আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, ফায়াকুলু মা হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। কিছু কিছু মানুষ রয়েছে যারা বলে থাকে এগুলো পুরানো দিনের কল্প কাহিনী, এগুলো এমনিতেই হচ্ছে, এমনিতেই হবে, এটার পিছনে কেউ নাই, কোনো নিয়ন্ত্রণ নেই, সব এমনি এমনি হয়। এই কথাটা আল্লাহ কোরআন মাজিদে অনেক জায়গায় বলেছে। আমরা ইতিপূর্বে কঠিন একটা পরিবেশগত অবস্থায় ছিলাম, গরমে সব অতিষ্ঠ, গরমের ঘামে ঠান্ডা লেগে অনেকের জ্বর হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, কফ জমে গেছে, সবাই হা হুতাশ, হাপিত্যেশ চলতেছিল, কোথায় গিয়ে একটু আরাম পাওয়া যায়। সেই অবস্থা থেকে এখন আমাদের অবস্থাটা কিছু উন্নতি হয়ে একটা ভালো অবস্থানে এসেছি আমরা, আলহামদুলিল্লাহ। এর পিছনে কারো কোনো হাত আছে, ক্ষমতা আছে না নাই? ওই যে যাদের কাণ্ড জ্ঞান নাই তারা মনে করে এগুলো এমনিতেই হইছে, এমনিতেই চলছে, এরকমই চলে। সেজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই কথাটা অনেকবার বলেছেন যে ওরা বলে এগুলো যুগের পরিবর্তন, যুগের তালে চলে, এবং তারা কতগুলো শব্দ তৈরি করেছে। এটা প্রকৃতির খেলা। প্রকৃতি কি বলে? ন্যাচারাল কি? এমনি এমনি চলে।
এমনি এমনি চলে, এটা কোনো কিছু আছে দুনিয়াতে? এমনি এমনি হয়ে যায়? সামান্য একটা জিনিস যদি ধরে দেখানো হয়, এটা কি? এটা একটা রুমাল। রুমাল ছিলেন তো? এটা কি? এটাও একটা রুমাল। এটার গায়ে লেখা আছে না টাওয়েল? এটা একটা রুমাল। এটা কি এমনি এমনি হয়েছে? তৈরি করতে পিছনে লোক দরকার আছে কিনা? কি একজন দুইজন? এটার কাঁচামাল কোথায়? কাঁচামাল বুঝেন তো? এটা কি গাছ থেকে তৈরি হয়েছে, না বাঁশ থেকে তৈরি হয়েছে, না আখের ছোবড়া থেকে তৈরি হয়েছে? একটা গাছ গাছরা তো আছে নাকি? সেই গাছটা লাগাইছে কে? একজনে। একজনের একটা গাছ দিয়ে এটা হয়েছে? অনেক লোকে অনেক গাছ লাগিয়েছে। সেটা আখের চাষ হোক, গেওয়া গাছ হোক, অথবা সাধারণ গাছ গাছরা হোক, সেই গাছ গাছরা থেকে সেই গাছ গাছগুলো অনেকে লাগিয়েছে। সেই গাছগুলো আবার অনেক লোকে মিলে একটা কারখানায় নিয়ে আসছে। সেই কারখানার মেশিন যন্ত্রপাতি তৈরি করছে জাপানের, চায়নার লোকেরা। ওই মেশিন আবার নিয়ে আসছে আমাদের দেশে। সেই মেশিন এখানে সেট আপ করেছে। সেই মেশিনে দিয়ে এটাকে গাছগুলোকে কেটে টুকরা টুকরা করে কাই বানানো হয়েছে। পরাটা রুটির খামির তৈরি করে না, ওইটার মতো বানানো হয়েছে। এরপর মেশিনের উপর দিয়ে এটা চালাই দিছে। এরপর এটা পাতলা হয়ে বের হয়েছে। তারপর আবার ডিজাইন আছে, যারা ধরে দেখবেন এর মধ্যে ডিজাইন আছে না, ছিদ্র ছিদ্র করা, আবার ভাঁজ করা, সুন্দর করে আবার একটা বক্সের মধ্যে ঢুকাইছে। একটা টান দিলে আর একটা কি লাইনে থাকে, আপনার যাতে মোটেও কষ্ট না হয়, একদম ইজি করে দিছে। সেই কারখানা থেকে এটা চলে আসছে বাজারে। বাজারে নিয়ে আসছে কে? পাইকার। এরপর পাইকার দিছে কোন জায়গায়? এক এক দোকানে। সেইখান থেকে আপনি কিনেছেন, এইখান থেকে আপনার থেকে অনেক লোকে ব্যবহার করে। কয়জন লোক এটার পিছনে খাটছে? এটার দাম কত? এটার দাম এখন আমাদের দেশে মুদ্রায় দেওয়া যায় না। তাই কত? 10 পয়সা না 20 পয়সা? আরো কম, 10 পয়সা 20 পয়সা না। এই জন্য আমাদের পুরো একটা টাওয়েল বক্স, আপনারা সহজে বলেন টিস্যু বক্স, কিন্তু এটার গায়ে কি টিস্যু লেখা? লেখা টাওয়েল। টাওয়েল বলতে কি বুঝায়? তোয়ালে, রুমাল, তাই না? এটা পিছনে লোক আছে না নাই? এমনি এমনি হয়েছে। এত জ্ঞান অর্জন করার পর বিরাট সংখ্যক লোক এখন দুনিয়াতে তৈরি হয়েছে। তারা বলে সবকিছু কি এমনি এমনি চলে। গরম আসছে তো এমনি গরম আসে। এত গরম কি বাংলাদেশে আগে আসছে? আবার এমনি এমনি কি ঠান্ডা হয়? আর আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন এই ঠান্ডা গরম আমি করি, আমি তোমাদেরকে শান্তি দেই, আমি তোমাদেরকে শাস্তি দেই। তোমরা যে কাজ করো সেগুলোর জন্য তোমাদেরকে আমি কিছু শাস্তি দেই। আর আল্লাহ বলেন ওয়াইয়াফু আন কাসীর, আমি অনেক কিছু মাফ করে দেই। অল্প কিছু শাস্তি দেই আর অনেক মাফ করে দেই। তারপরও একদল লোক তৈরি হয়েছে, তারা কি মনে করে? মা হিয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলা চলতেছে, এগুলা পুরানো দিনের কাহিনী, রূপকথা, কল্প কাহিনী, এগুলো কিংবদন্তি। আসলে কি তাই? ইমানদার কি এগুলো বিশ্বাস করবে? প্রকৃতির খেলা, এটা কি ইমানদারের কথা? না। সেই জন্য আমরা আজকে সূরা কাহাফের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আল্লাহ বলেছেন, কার কথা? আল্লাহর কথা। যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, প্রথমেই বলেছিলাম হামদ এবং সানা। যে হামদ সানার ভিতরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। অনুসরণ করতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নির্দেশ কোরআন, সেই কোরআনের ব্যাখ্যা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহকে আমরা সরাসরি না দেখে বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, তার আমল থেকে আমরা সেগুলো শিখব এবং আমাদের আমলগুলো সংশোধন করে নিব। আমরা একটা আমল করতেছি, সেই আমলটা দেখা যায় কোরআনে যা বলা হয়েছে সেইটার মতো হচ্ছে না, হাদিসে যা বলা হয়েছে সেই মতো হচ্ছে না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেইভাবে হচ্ছে না। যদি এইভাবে না হয় তাহলে আমাদেরকে সেই আমলটা ধরে রাখতে হবে, ধরে রাখা যাবে? তাহলে সেটার ফল আমরা পাবো, ভালো ফল পাবো না খারাপ ফল আসবে? আমাদেরকে বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করার জন্য। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমরা খুতবার শুরুতে বলি ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। শুনেন না আপনারা প্রায়? আর এটা বাদ দিয়ে আরেকটা কিছু বলতে পারি না? না, কেন বলি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন আমরা তা বলার চেষ্টা করি। তিনিও বিভিন্ন সময় একটু পরিবর্তন করেছেন, আমরাও কিছু পরিবর্তন করি, কিন্তু এর বাইরে যাই না। এই কথাগুলো আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে ভালো কথা কার কথা? আল্লাহর কথা। কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, কালামুল্লাহ। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচাইতে ভালো পথ দেখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরের কথাটা খুব সাবধান, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর নিকৃষ্ট কাজ, ঈমানদারের জন্য সবচাইতে খারাপ কাজ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা করেন নাই, যা বলেন নাই, যা সমর্থন করেন নাই, সেইগুলা তৈরি কইরা তারপর বলবে এটা ভালো কাজ। এরকম আছে কিনা আমাদের সমাজে? বহু আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে নাই। নামাজের মধ্যেই প্রায় 70 ধরনের পরিবর্তন। কয় ধরনের পরিবর্তন? 70 ধরনের পরিবর্তন যদি থাকে আল্লাহর নবীর নামাজ আর আপনার নামাজ, আমার নামাজ, তাহলে এই নামাজ কি হওয়ার সম্ভাবনা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার আগে কি বলছেন? শুরু থেকেই দেখেন, নামাজের দ্বারাই কি বলেন? নামাজের জন্য দাঁড়াইছেন, এখন কি বলতেছেন? হ্যাঁ, কিছু বলতেছেন না? কেউ আউযুবিল্লাহ পড়ে, কেউ বিসমিল্লাহ পড়ে, পড়ে না? পড়ে কিনা? পড়েন না আপনারা? কত থেকে আউযুবিল্লাহ পড়েন তো, বিসমিল্লাহ পড়েন তো। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া তো কোনো দোষ না, ভালো কাজ। এরপর কি করেন বলেন না? কিছু জায়নামাজের দোয়া বলেন না কেন? কি গুনার কাজ করতেছেন নি? জায়নামাজের দোয়া পড়তেছেন তো, পড়েন না? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কোরআনের আয়াত। কুরবানি আসতেছে, কুরবানির আগে আগে এগুলো বারবার বলি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন কুরবানির পশু জবাই দেওয়ার আগে? কি বলতেন? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু শোয়াইয়া তারপর ওইটা বলতেছেন না? আপনি কি পশু শোয়াইছেন নি? হ্যাঁ, আপনি 5 ওয়াক্ত পশু শোয়াইলেন নাকি? তাহলে আল্লাহর নবী বলল ওইটা জবাই দেওয়ার আগে, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা। এখানে হাদিসে একটু বাড়ানো আছে, কোরআনের আয়াতের সাথে একটু যোগ করা আছে। আল্লাহর নবী যোগ করেছেন, আমি যোগ করিনি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর কি? লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? জবাই দিয়েছেন। কিভাবে জবাই দিয়েছেন? নিজে দুম্বা জবাই দিয়েছেন। কিভাবে? বাম হাত পাইছে দুম্বার মাথা ধরে রাখছেন, আর ডান হাতে কি? ছুরি। আর ডান পা কোথায়? এত গুনার কাজ। আমাদের দেশে কোন ইমাম সাহেব যদি এই কাম করে, তাহলে ইমাম সাহেব ধাক্কা দিয়ে সরাইয়ে ফালাইয়ে দিয়া আমার কোরবানিটা নাপাক করিয়া ফেলাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা ছিল কোথায়? ওই পশুটার সিনার উপরে, পা দিয়ে পাড়াইয়ে ধরছেন, ডান পা দিয়া পাড়াইয়ে ধরছেন। আর ডান হাতে কি? ছুরি। বাম হাতে কি? ওটার মাথা। আর মুখে কি? ইন্নী ওয়াজজাহতু। মিলছে, আমাদের সাথে মিলছে। এগুলা কি সহিহ হাদিসের কিতাবে লেখা আছে না নাই? পড়াশোনা আছে? আমাদের বাংলাদেশে 3 লাখ মসজিদের ইমাম সাহেবদের সাথে যাইতে তো পারবেন না। 300-র কাছে যান, নাহলে 30 জনের কাছে যান, যে জিজ্ঞাসা করেন যে এরকম আছে কিনা।
প্রথমেই বলবে আপনার এতগুলো দরকার কি, ধমক দিয়ে দিবে। আমাদের এক ভাই এক জায়গায় জিজ্ঞাসা করছি যে এটা তো এরকম না এরকম, তা আমাকে একটু বলেন আপনি যেটা বলছেন এর দলিল বলেন। পরে রাগ হয়ে গেছে। এই রাগ করা খুব ভালো কাজ। একজন লোক আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু ভালো কথা বলেন, ভালো উপদেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রোগ সম্পর্কে জানেন না জানেন না? আল্লাহর মাধ্যমে জানতে পারেন কিনা? পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে লা তাগদাব, রাগ করবা না। বলছে ইয়া রাসূলুল্লাহ পাইলাম একটা, আরো কিছু ভালো উপদেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছে রাগ করবা না। বলছে পাইলাম এইটাও, আরো কিছু ভালো উপদেশ দেন। কি আল্লাহর নবীর কাছে আরো ভালো কথা আছিল কিনা? যে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবা, কারো উপরে জুলুম করবা না। পাল্টাই পাল্টাই বলতে পারতেন কিনা? বলতে পারতেন না? পারতেন না? অন্যান্য লোকদেরকে অন্য কথা বলছেন, হাদিসে প্রমাণিত। কিন্তু এই লোকের বলছেন কি? তৃতীয়বারও বলছেন লা তাগদাব, রাগ করবা না। রাগের সর্বাংশ কি? খারাপ। রাগের সর্বাংশ কি? খারাপ। শুরুও খারাপ, মাঝেও খারাপ, শেষেও খারাপ। কিন্তু ওই কথাটা আমাদের এক ভাই একজন জবরদস্ত আলেমকে জিজ্ঞাসা করার কারণে উনি এমন খেপা খেপে গেছে যে ভয়তে চলে আসছে। আপনার কাছে চালান না থাকলে আপনি অকপটে স্বীকার করবেন যে এই ব্যাপারে আমি কিছু জানি না। না জানাটা কি অপরাধ? সবাই সব জানে, কিন্তু এটা একটা আমাদের সমস্যা আছে। এটা আমাদের সমস্যা আছে। আপনি একটা আমল করতেছেন, সে আমল কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, অথচ আপনি সওয়াব মনে করে করতেছেন। নামাজের শুরুতেই দাঁড়াই কি বলতেছেন? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই একদিন এটা বলছেন কিনা? কাউকে নামাজ শিখাইছেন তখন বলছেন কিনা যে তুমি বলো ইন্নী ওয়াজজাহতু? বলেন নাই, কিন্তু আমরা সব করতেছি। এখন আপনি প্রশ্ন করবেন আবার হুজুর তাই এতদিন আমরা করছি, তাই এটা পাইলাম কই? এটাকে আমি বলতে পারি? আপনি কোথায় পাইছেন? একজন জবরদস্ত আলেমের কাছে জিজ্ঞাসা করেন, যে উনি একটা দলিল দিয়ে আপনাকে বলে দিবে। সুতরাং মাথাটাকে পরিষ্কার করতে হবে। আমল, ইবাদত, ইমানের বিষয়গুলো কোথায় থাকতে হবে? কোরআন হাদিসে থাকতে হবে, আল্লাহর নবীর আমলে থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনারা এটা ঝালাই করে নেবেন, রিনিউ করে নেবেন, বাদ দিতে হবে ওই অংশটুকু। বুঝতে পারছেন? সুতরাং যে আমলগুলো কোরআন হাদিসে নাই সে আমলগুলো যাচাই বাছাই করে ঠিকঠাক করে আমল শুদ্ধ করে নিতে হবে। আপনি অনেকদিন করেছেন, এইটা আপনার কোনো দলিল না। আপনি বলবেন এতদিন আমরা করছি, তাহলে এটা কি করছি, এটা কি করছেন আমি জানি না, কিন্তু আপনাকে শুদ্ধ করে নিতে হবে। যারা ঈমান গ্রহণ করেছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে ছিলাম মুশরিক, আগে ছিলাম এইটা, আগে ছিলাম ওইটা, এখন আপনি যা বলছেন আমি এইটা গ্রহণ করছি, এখন আমার কাজ কি? আগের কাজও এখনো চলবে? এই আগের কাজ এখন চলবে? তাহলে উনি তো নতুন কাজের চিন্তা মাথায় না ঢুকছে, কিন্তু আমাদের তো মাথায় নতুন কাজ ঢোকে না। আমরা তো মনোযোগের সাথে ইবাদত করি না, যার জন্য আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ বলেছেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ওয়াসাইনাল ইনসান, তাহলে আমাদের খুতবার শুরুতে যেটা আমরা বলি সেটা বলি কি জন্য? আল্লাহর নবী এইভাবে বলেছেন। সবচেয়ে ভালো কথা কার কথা? আল্লাহর কথা। সবচেয়ে ভালো হেদায়েত কার হেদায়েত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে খারাপ কাজ কোনটা? আল্লাহ যা বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, নতুন করে সুন্দর একটা আমল আমাদেরকে দেখায় দিয়া সেই আমলটা আমরা করতেছি, বলতেছি এটা খুব ভালো কাজ। কোরআনের আয়াত পড়ি, প্রতি হরফে 10 নেকি হবে। আচ্ছা, আপনারা কি এটা ওই জায়গায় পড়তে বলছে কিনা? আল্লাহর নবী কি উস্কেয়াল ছিল না বেখেয়াল ছিলেন? এক লোক 3 বার নামাজ পড়ছে, আয়েশা বলছে আসসালামু আলাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলাইকুম আসসালাম, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যে নামাজ পড়ছো কিছু হয় নাই, আবার দিয়ে পড়ো। লোকটা 3 বার নামাজ পড়ে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো নামাজ আমি জানি না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিয়েছেন। সেই শিখানোর মধ্যে তিনি নিয়ত পড়ান নাই, তিনি নাওয়াইতুন পড়ান নাই।
এখন আপনি বলবেন যে হুজুর এই নাওয়াইতুন পড়ার জন্য কত যে পিটান খাইছে, এগুলোর কি হবে? এগুলো তো ভালো হয়েছে, অসুবিধা কি? হুজুরে বলে দিছে না, আপনার গার্ডিয়ানও বলেছে হুজুরে যে পিটান দেবে ওই জায়গাটা বেহেশতে যাবে, ওইটারও ছিল আপনি নিজেও বেহেশতে চলে যাবেন। ওই অল্প একটু জায়গা যদি বেহেশতে যায় আপনি কি জাহান্নামে থাকবেন? ওটার তো আপনি সুফল পাইয়েই গেছেন, সুসংবাদ দেওয়া হয়ে গেছে। অতএব ওগুলো এখন আর আলোচনা করে লাভ নাই। আল্লাহর নবী কাউকে নিয়াজাত পড়াইছেন? কোন বড় বড় হাদিসের কিতাবে বড় বড় শায়েখ যারা আছেন তারা কি কোনোদিন বলছেন যে এটা পড়েন? অথচ সব বড় বড় শায়েখ ছোটকালে ওই নাওয়াইতুন পড়ছে। পড়ার পর যখন শিখছে, যখন জানছে, আসল জায়গায় আসছে, তখন কি করছে? বাদ দিয়ে দিছে। ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এক নবী আসবেন, তার নাম হবে আহমদ, তোমরা সেই নবীকে অনুসরণ করবে। সেই নবীকে যারা অনুসরণ করছে তারা খ্রিস্টান থেকে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আর বিরাট সংখ্যা রয়ে গেছে তারা বিভিন্ন সলসুতায় ওই নবীকে বিশ্বাস করতে রাজি হয় নাই। তারা কি ভালো কাজ করছে? তাহলে ঈসা আলাইহিস সালামের কথা মোতাবেক যারা পরবর্তী নবী আহমদ মুহাম্মদ নবীকে বিশ্বাস করেছে তারা কি সঠিক পথে আছে না ভুল পথে আছে? সঠিক পথে। তা আপনি ছোটবেলায় যাই শিখছেন, যখন আপনি জানছেন যে এটার কোনো অস্তিত্ব নাই, তখন আপনি কি করবেন? ধরিয়ে রাখবেন, ধরিয়ে খ্রিস্টান থেকে যাবেন। ওই যেমন খ্রিস্টানরা বিরাট অংশ রয়ে গেছে, তারা এখনো অপেক্ষায় আছে, সেই নবী আহমদ নবী এখনো আসে নাই, পরে আসবে। কি আসবে না? সুতরাং এই যে খুতবার শুরুতে আমরা যে কথাটা বলি, সে কথাটা ভালো করে খেয়াল রাখতে হবে। সবচেয়ে ভালো কথা কার কথা? আল্লাহর কথা। সবচেয়ে ভালো হেদায়েত কার হেদায়েত? হেদায়েত বুঝেন তো? আল্লাহর নবী যা বলছেন, যেই পথে চলতে বলছেন, এটার নাম হলো হেদায়েত। আর যেটা নিষেধ করেছেন ওই পথে হাঁটা যাবে না, এটার নাম হলো হেদায়েত। যা খেতে বলেছেন তা খাওয়া যাবে, এটার নাম হলো হেদায়েত। যা খেতে নিষেধ করেছেন এটা খাওয়া যাবে না, এটার নাম হলো হেদায়েত। হেদায়েত মানে সঠিক পথ দেখানো। এটা কথাবার্তা, খাওয়া দাওয়া, হালাল হারাম, ইবাদত বন্দেগী, সব বিষয়ে এক কথা কি? হেদায়েত। এখন আমাদের দেশে যদি কেউ কাউকে দোয়া করে অথবা আগে কয় আল্লাহ তোর হেদায়েত করুক, তাহলে মনে করে আমার বদদোয়া করছে। অথচ সবচেয়ে ভালো দোয়া কি? আল্লাহ আমাদেরকে, আপনাদের সবাইকে হেদায়েত করুন। আর আমরা নিছি এটা কোন জায়গায়? বদদোয়ায়। সবচেয়ে ভালো কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এটাকে বানাইছি কি? ভিক্ষার কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? নিচে বাক্স আছে, এখানে দিয়ে দেন কিছু। আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ কি? ভিক্ষার বাণী। নাউযুবিল্লাহ। ভিক্ষার বাণী তৈরি করছি কারা? আমরা সবাই মিলে। একজন ভিক্ষুক এসে যখন ভিক্ষা চায় তখন তাকে শিখিয়ে দেই, বেটা ভিক্ষা করো, মাথা একটা টুপি নেই, আর একটা টুপি নেই, একটা টুপি কথা দিয়ে দিচ্ছে। তার মানে টুপিওয়ালার সব ভিক্ষুক, টুপিওয়ালারা ভিক্ষুক। মসজিদে কালেকশন করা এটাও ভিক্ষা। মাশাআল্লাহ, আমাদের কমিটি মসজিদের কালেকশনটা স্থগিত রাখছেন, ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এক অর্থমন্ত্রী বলছিল, মসজিদের কালেকশনের মতো যে টাকা দিয়ে কিছু হয় না। মসজিদে মানুষে দান করে কি হারাম টাকা দান করে? সবচেয়ে ভালোটা দান করে। অথচ উনি এইটাকে তুলনা করছে কিসের সাথে? ভিক্ষার সাথে। ভিক্ষার সাথে তুলনা করেছে। আমাদের সেন্স গুলো এত নিচে নামছে, ইমান তো নাই, আমল তো নাই, কথাবার্তাও একটু ভদ্রতা নাই। সবচেয়ে নিকৃষ্ট কাজ কোনটা? নতুন করে ইবাদতের নামে যেগুলো চালানো হয় সেগুলো নিকৃষ্ট কাজ। এটা কার বক্তৃতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা। সব বক্তৃতার শুরুতেই প্রায় এটাই বলতেন, আকুল্লু বিদআতিন দালালা। আর নতুন যা কিছু হয় সবগুলা বিভ্রান্ত। এই বিভ্রান্তিমূলক কাজকর্ম, আমল আখলাক সবগুলা কি? কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালা ফিন নার। আর সব বিভ্রান্তি যা ঢুকবে কোথায়? আগুনে ঢুকবে, জাহান্নামে ঢুকবে। এই বক্তৃতা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন তার আসল বক্তৃতা। এখন আমাদের সালামটা কি? আমাদের সালাম তো ওইগুলোই, অধিকাংশ ক্ষেত্রেই ওইগুলো। মা বাপ মারা গেলে তাড়াতাড়ি করে 3 দিনের মধ্যে একটা দোয়া করাইতে হইব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যেই বাড়িতে কেউ মারা যায়, শিশু বৃদ্ধ যেই মারা যাক, ওই বাড়ির লোকেরা কষ্টে আছে, ওদেরকে 3 দিন পর্যন্ত তোমরা খাবার দাও। আর আমরা কি করি? ওদের থেকে তাড়াতাড়ি ভাই একটা ঘোষণা দেন, জানাজার সময় ঘোষণা দিতে হইবে, ভাই আগামী সোমবার আপনারা আইসেন,
আমাদের বাড়িতে ফুর্তি, মিষ্টি খাওয়াবো। এই বাড়িতে ফুর্তি, তা মিষ্টি খাওয়ান কেন? ভালো রেজাল্ট করলে কি করে? মিষ্টি খাওয়ায়। আপনি ভালো রেজাল্ট হয়েছে আপনাদের বাড়িতে? লোক মারা যায় ভালো রেজাল্ট হয়েছে? আমরা আমল তৈরি করছি, আবার 40-এ কি করতে হবে? বড় করে দিতে হবে। আবার ইমাম সাহেবরা কার বাবা কবে মারা গেছে, সভাপতির বাবা কবে মারা গেছে, তার মায় কবে মারা গেছে, ইমাম সাহেবের ডায়েরিতে গুলো লেখা আছে। মাসখানেক আগে আবার একটু আলাপ সালাপ করিয়ে মনে করাই দেয়, গত বছর তো আপনার মায়ের জন্য দোয়া করাইছেন, ভালো অনুষ্ঠান করছিলেন, এই বছর তো মনে হয় আর একটু ভালো করেই করবেন। কারণ যত দোয়া তত হুজুরের কি পকেট ভালো, দোয়া বেচা কিনা চলতে আছে। আপনাদের মধ্যে একজন আমাকে বলছিল যে হুজুর, এই যে আমাদের মা বাবার জন্য আপনি দোয়া করেন, এগুলো কি দোয়া? উনি এবার বলছে এগুলো মন খুশি দোয়া। কি খুশি দোয়া? মন খুশি দোয়া। আপনি দোয়া করছেন, সব মুসল্লিরা শুনছে অমুকের বাপের জন্য দোয়া হয়েছে। মা বাবার জন্য দোয়া করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস সবার মুখস্থ আছে, মানুষ মারা গেলে তার সওয়াবের রাস্তা কয়টা খোলা থাকে? মাত্র 3টা। শেষ দোয়া, শেষটা কি? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তার নেক সন্তান তার মাতা পিতার জন্য দোয়া করবে, এইটা সে পাইতে থাকবে। এখন দোয়া বর্গা দিছে কার কাছে? ইমাম সাহেবের কাছে। দোয়া আমরা সবাই সবার জন্য করতেই থাকবো, ঠিক কি না? কিন্তু আপনার মা বাবার জন্য দোয়া করবে কে? আপনি নিজে। মা বাবার জন্য আর কি করবেন? সদকা করবেন, দান করবেন। এগুলো না করিয়া ইমাম সাহেবের পকেটে টাকা দিতে আছেন, আপনার মা বাবা শান্তি পাবে নাকি? ইমাম সাহেবরা ব্রাহ্মণের ভূমিকায় আছে, সব ধর্মকর্ম ইমাম সাহেবের দায়িত্বে। ইমাম সাহেব স্বর্গে নাই, ইমাম সাহেব নরকে ঢুকায়। এই জন্য ইমাম সাহেবের মনতুষ্টির জন্য সব করতে হবে। আস্তাগফিরুল্লাহ। সুতরাং এগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষকে আমি আদেশ করেছি তার মাতা পিতার ব্যাপারে সেজন্য মাতা পিতার সাথে ভালো আচরণ করে। শুনতেছেন সবাই? মাতা পিতা যাদের জীবিত আছে তাদের দায়িত্ব আছে, যারা মারা গেছে তাদের দায়িত্ব শেষ। যাদের জীবিত আছে তাদের দায়িত্ব নগদ রয়েছে। মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে, কোনো শব্দ বলা যাবে না। তাদের মনে কষ্ট পায়, তারা বেজার হয়, এমন শব্দও বলা যাবে না, কাজ তো করা যাবে না, কোনো কিছু করা যাবে না, আচরণও করা যাবে না। এরপর মাতা পিতা মারা যাওয়ার পর কয় কাজ মনে নেই? কয় কাজ? 5টা কাজ মনে আছে তো? 1 নম্বরে তাদের জন্য ইস্তেগফার করা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ আমার মাতা পিতাকে মাফ করে দেন। তাদের জন্য দোয়া করা, আল্লাহ আমার মাতা পিতাকে জান্নাতবাসী করেন। 3 নম্বরে তাদের ঋণ পরিশোধ করা। 4 নম্বর হলো তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর করা, বিশেষ করে তার বোন ফুফু এদের খোঁজ খবর করা। 5 নম্বরে তার আত্মীয় অনাত্মীয় যারা বন্ধু বান্ধব, মায়ের বান্ধবী, তাদের সাথে সুব্যবহার করা। এই কাজগুলো কি মাতা পিতা মারা যাওয়ার পর শেষ হয়ে যাবে? এগুলো না করিয়া বছরে একদিন বার্ষিকী পালন করলে মা বাবার দায়িত্ব শেষ? প্রতিদিন নামাজের আগে আগে, নামাজের পরে পরে পড়তে হবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহান, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। শেষের দিকে যখন 7 মাস 8 মাস 9 মাস হয়ে যায়, তখন মা গর্ভে ধারণ করে বাচ্চা পেটে নিয়ে তার চলাফেরা, ঘুমানো, খাওয়া দাওয়া সবকিছুই কষ্ট হয়। নড়াচড়া করতে পারেন না, উঠতে পারেন না, উহু করতে পারেন না, কারণ উহ জোরে করলে তাতেও আর একটা ব্যথা হয়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাতা পিতাদেরকে, আমাদের মায়েদেরকে এই কষ্টের জন্য যাজায়ে খায়ের দুনিয়া আখিরাতে দান করুন। আমিন। তোমার মাতা পিতা, তোমার মা অনেক কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছেন, অনেক কষ্ট করে তোমাকে ডেলিভারি করেছেন। ডেলিভারির সময় মায়েরা মারা যায় কিনা? কি পরিমাণ কষ্ট হইলে একজন মানুষ মারা যায় জানেন তো? এটা পরীক্ষা নিরীক্ষা করে এখন মানুষের কষ্ট, মানুষের শক্তি, মানুষের শ্বাস, বাতাস সবকিছু মেশিনে ধরা হয়েছে কিনা। একজন মা যেই পরিমাণ কষ্ট ভোগ করেন, ব্যথা অনুভব করেন, তাতে পাঁজরে যে কটা হাড় আছে এই কটা হাড় একসাথে চাপ দিয়ে ভাঙলে যেই পরিমাণ কষ্ট পায় তার চাইতে বেশি। সেজন্যই কোন কোন সন্তান জন্ম দেওয়ার সময় মা কি করেন? মারা যান। এরপর আর কষ্ট আছে? এর চাইতে কষ্ট আর আছে? আল্লাহ সেইটাই বলছেন, এত কষ্ট করে তোমাকে ডেলিভারি দিয়েছেন, এরপর 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছেন,
সুতরাং হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, সুতরাং আপনার বয়স যখন পরিপূর্ণতা এসে যায়, যখন বয়স 40 এসে যায়, তখন আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আল্লাহ আমাকে সুযোগ দিন, আমাকে সামর্থ্য দান করুন, আপনি আমার প্রতি যে নিয়ামত দান করেছেন এবং আমার মাতা পিতাকে যে নিয়ামত দান করেছেন, আমরা যেন সেটার শুকর করতে পারি। এই দোয়া করতে হবে কিনা? কখন করতে হবে? যখন আপনি পরিপূর্ণ বয়সে পৌঁছে যান, যখন আপনার বয়স 40 হয়ে যায়। আল্লাহ সংখ্যা উল্লেখ করে দিয়েছেন। 40 হয়ে গেলে এই দোয়াগুলা করতে থাকবেন। দোয়া করতে হবে বেশি বেশি। বয়স কত হলে? 40 হলে ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ আমার উপরে যে নিয়ামত দান করেছেন, আমার মাতা পিতাকে যে নিয়ামত দান করেছেন, আমার মাতা পিতা আমার জন্য যা যা কষ্ট করেছে, আল্লাহ সেই নিয়ামতের শুকর করার আমাকে তৌফিক দান করুন। এই দোয়া আছে, কোনো খবর নাই। খালি শুক্রবার নামাজ পড়তে আসে, ইমাম সাহেব সালাম ফিরান আগেই আবার লাফ দিয়ে বাইরে ঘুরে যায়, এর চলতে থাকে। নামাজ হয়েছে নি? ইমাম সাহেব সালাম একদিকে ফিরানোর পরেই লাফ দেয়। নামাজ হয়েছে? ফরজ নামাজের পরে আবার সুন্নাত পড়তে হবে না? আছে কিনা? এগুলো সব পড়ে তাসবিহ তাহলিল পড়ে ঠান্ডা মতো বের হতে হবে, মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে, নামাজের সময় নামাজের খেয়ালে থাকতে হবে, নামাজের নিয়ম জানতে হবে। নামাজে দাঁড়াবেন, নামাজের জায়গা পর্যন্ত, যেই পর্যন্ত আপনার সেজদা, তার বেশি সামনে উপরে ডানে বামে তাকানো যাবে না। কিছু লোক আছে এমন, নামাজের মধ্যে ঢুকলে তার কাজ বাড়িয়ে যায়, অহেতুক তার পাশে একটা মোবাইল, সামনে একটা মোবাইল রাখছে, আবার নামাজের মধ্যে বসে এই মোবাইলটা আবার উল্টে যেতে। এটা কি একটা কাজ? উল্টানোর কথা আপনার আগে মনে আসছিল না? নামাজের মধ্যে একটা কাজ বানাইছে, জামা ঠিক করে, আবার হাঁটুর উপরে জামা একবার টান দেয়, একবার ডিল করে, আবার পিছন দিয়ে জামা সরাইয়া ঠিক মতো লাইন করে দিয়ে এরপর বসে। আছে কিনা? জামার বাজ নষ্ট হয়ে যায় কিনা খেয়াল করেন না? আবার জুমার দিন জুমার নামাজ পড়বে, তার জুমার নামাজের কোনো গুরুত্ব নাই, টুপি নাই, জামা নাই, এমন অবস্থা আইছে মনে হয় যেন বদলা দিতে আইছে। এই বদলা দিয়ে এখান দিয়ে আবার লঞ্চে উঠবে, বাড়ি বরিশাল নি, হ্যাঁ ব্যস্ত, গাড়িতে উঠবে। জুমার নামাজের কোনো গুরুত্ব নাই। এর কি গুরুত্ব আছে? মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। নামাজে সিজদা দিলে পা উঠে যায় কিনা কিছু লোকের? উঠে যায়। আপনি কি স্প্রিং, সামনে নুইলে পিছন দিয়ে উঠে যায়, আবার সামনে উঠলে পিছন দিয়ে মরিচ জমিতে লাগে, দেখি স্প্রিং নেই, স্প্রিং করা যাবে না, পা মাটিতেই থাকবে। সিজদার সময় দুই পা লাগাইয়া রাখবেন, দুই পা এক পা আর এক পার সাথে লাগানো থাকবে, কিন্তু জমিন থেকে উঠতে পারবে না। এদিকে মাথা নুইছে, পা উঠে গেছে, আবার মাথা উঠবে, পা জমিনে। আপনার বয়স কি 7 বছর নেই? স্প্রিং করে শিশুরা বোঝে না, ওরা মনে করে আমি এদিক নুইছি তো ওদিক উঠে দিই। আছে কিনা এরকম? এ করা যাবে? করা যাবে না। নামাজের মধ্যে কাজ বাড়ানো যাবে না। বয়স পরিপূর্ণতা আসলে, 40-এ আসলে কি বলতে হবে? আল্লাহ আমাকে ভালো কাজের তৌফিক দান করেন। এখনো ভালো কাজ করার চিন্তা আসে নাই। চুরি চামারি, মানুষকে ঠকানো, প্রতিবেশীকে ঠকানো, আত্মীয় স্বজনকে ঠকানো, জুলুম করা, প্রতারণা করা, এগুলো সব আস্তে আস্তে বাড়তেছে। হজ করিয়া আসার পর আরো বাড়াই দিয়েছে, সার্টিফিকেট পাইয়ে গেছে। কি বাবা হজে যাবে, ছেলেরা না একটু পরে যান, সবাই তো একটু বয়সটা হইলে যায়, আপনি এত আগে হজে গেলে। ছেলেরা মনে করছে বাবা হজে গেলে, হজ থেকে আইসে তো আর বেশি পাপের কাজ, ওজনে আমরা যদি কম টম দেই, হ্যাঁ ব্যবসা বাণিজ্য যেগুলো আমরা করি এগুলো তো করা যাবে না। কিন্তু তারপরে যখন হজের কথা উঠাইছে, এজেন্সি এসে ধরিয়ে টরিয়ে লইয়েই গেছে। কোনো মতে একবার যদি হজের কথা বলেন আর এজেন্সি যদি খবর পায়, তাহলে আপনারা কি হজে নিয়ে ছাড়বে কিনা? কয়জন লাগবে আপনার পিছে? অনেকজন লাগবে। হজ থেকে আসছে, রুমাল লাগাইছে, রুমাল লাগাই এবার ক্যাশে বসছে, এখন টাকা দেয়, লোকেরা বিশ্বাস করে লইয়ে যাবে। হাজী সাহেব এই মাত্র তাজা হজ করিয়ে আসছে, দিছে লইয়ে গেছে। পরে কম হইলেও কিছু বলছেনি? বলে নাই, শরম। মাল দিয়ে দিছে, এখানে 50 কেজি লইয়ে যান,
ওখানে কম আছে, হাজি সাহেব রুমাল কাছানো দিয়া দিছে, লয়ে গেছে কিনা। এইভাবে করে সব জায়গায় মোটামুটি এখন হাজি সাহেব যা বলে তাই। ছেলেরা এখন দেখে যে আহারে বাবার তারও আগেই হজে পাঠানোর দরকার ছিল, আরো আগে হজে পাঠাইতো বাবা। এইভাবে এখন মানুষে যেভাবে বিশ্বাস করে, আরো আগে তো এই কামটা আমরা করতে পারতাম। কি হজে উন্নতি হয়েছে কিনা? উন্নতি হয়েছে। এরকম হাজি সাহেব থাকলে আল্লাহর রাস্তে সাবধান হয়ে যান। আপনি হজের সাইনবোর্ড বিক্রি করিয়া পাপের কাজটা করিয়েন না। এমনিতে করেন, এটা একটা পাপ। আর হজের সাইনবোর্ড বিক্রি করে যদি করেন, তাহলে কি পাপ বেশি হবে না কম হবে? আপনাদের বিবেচনা যদি বেশি হয় তাহলে সাবধান, এই কাজ করবেন না। আল্লাহ আপনি যেই কাজে সন্তুষ্ট হবেন সেই কাজ করার আমাদেরকে তৌফিক দান করেন। আমার বংশধরদের মধ্যে ভালো কাজগুলো করার, তাদের যে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো সংশোধন করে দেন, ওদেরকে ভালো করে দেন। বংশধরের মধ্যে কত কাছে কি নামাজ পড়ে না, হ্যাঁ, হক কাজ করে না, ভালো কাজ করে না, মা বাবার সাথে ভালো আচরণ করে না, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে না, বন্ধু বান্ধবের সাথে থাইকা গাঁজা খাওয়া ট্রেনিং দিছে, আছে কিনা? বাবার টাকা আছে সুতরাং নিয়া প্রতিদিন নিয়া গাঁজা খায়, আড্ডা দেয়। সুন্দর সুন্দর কাহিনী আমরা বিভিন্ন লোকের থেকে শুনি। আল্লাহ জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, তবে যা দেখি তা সত্য যা তার চাইতে কমই আমরা জানি। এর চাইতে মারাত্মক অবস্থা চলছে। আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আমি এখন আমার বয়স পূর্ণতায় আসছে, আমি পাপের কাজগুলো ছেড়ে দিলাম এবং আপনার দিকে আমি ফিরে আসলাম। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত লোকেদের ভালো কাজগুলো আমি কবুল করি, এবং তাদের পাপগুলো আমি ওভারলুক করি, আমি এগুলা দেখেও না দেখার ভান করি। বয়স হয়েছে এখন সে তওবা করতেছে, আল্লাহ মাফ করে দিবেন কিনা? আল্লাহ অধিকাংশ পাপ মাফ করে দেন, কিছু কিছু পাপের জন্য শাস্তি দেন। আল্লাহ অনেক মাফ করে দেন। সুতরাং আমরা গরমে কষ্ট পাই আর শীতে ঠান্ডা পাই, যা কিছু হই, এগুলো আমাদের অধিকাংশ লোকের পাপের মানে প্রায়শ্চিত্ত। বলবেন তাহলে কিছু লোকে পাপ করছে আর আমরা ভুগি কেন? এটি ভুগতেই হবে, ভুগতেই হবে। আপনার একজন আত্মীয় স্বজন যদি ভালো কিছু করে, ভালো নাম সুনাম অর্জন করে, আপনার কিছু ভাগ পান না? এই আপনারা দেখলেও তো মানুষ একটু সম্মান করে যে অমুকের ভাই, হ্যাঁ, অমুকের আত্মীয়, তাই ওই লোকের সম্মান করে, আপনাকেও একটু সম্মান করে, ভাগ পাইলেন তো। তা পাপের ভাগটা পাইবেন না? আপনার প্রতিবেশী পাপ করে, আপনার ভাই পাপ করে, এটার পাপের ভাগ আপনাকে নিতে হবে না, আমাকে নিতে হবে না? সাবধান। এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করেন। এগুলো আল্লাহর সত্য ওয়াদা, ওয়াদা সিদক, আল্লাহর সত্য ওয়াদা। আল্লাযী কানু ইউআদুন ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি উফিল লাকুমা। কিন্তু এর বিপরীতে কিছু মানুষ আছে, সেই মানুষগুলো মাতা পিতাকে বলে, তাদের বয়স কম, মাতা পিতার বয়স অনেক বেশি, মাতা পিতা অনেক কিছু দেখেছে, অনেক কিছু শিখেছে, কিন্তু ওরা না শিখে এখন মাতা পিতাকে ধমক দেয়, আপনারা যা বলেন ওগুলা কিছু না। এই যে আল্লাহ বলেছেন এই কোরআনে, কিন্তু আজকে বলেন এই কথা, ১৫০০ বছর আগে এগুলো বলে দিয়েছে। ছেলেপেলেরা মাতা পিতাকে কিভাবে শিক্ষা দেয়। আল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি উফিল লাকুমা, ওই সমস্ত ছেলে মেয়েদের জন্য দুঃখ, ওদের ধ্বংস হোক যারা তার মাতা পিতাকে বলে আপনারা আমাদেরকে কি ভয় দেখাইতেছেন, আন উখরাজা ওয়াকাদ খালাতিল কুরুন, আমাদেরকে আবার উঠানো হবে, অথচ যুগের পর যুগ মানুষ এবং অন্যান্য প্রাণী সব দুনিয়া থেকে চলে গেছে, এগুলা কিভাবে উঠাবে? এক কথা দিয়ে বুঝিয়ে ফেলাইছে। আপনি আমাদেরকে ভয় দেখান, নামাজ না পড়লে আল্লাহ উঠে শাস্তি দিবে, এগুলো কিচ্ছু উঠাবে না। কেউ কাকে বলে? ছেলে মেয়েরা মাতা পিতাকে শিখায়। আর মাতা পিতা বয়স বানাইছে কি? বাতাসে, বাতাসে বয়স বানাইছে। তারা শিখছে না অনেক কিছু, অনেক কিছু শিখে তারপর তারা ছেলে মেয়েদেরকে আল্লাহর দিকে ডাকে, আর ছেলে মেয়েরা তাদেরকে কি বলে? যে না, এগুলা কিছু হবে না। তারা দুইজনে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমাদের এই সন্তানগুলোকে হেদায়েত দান করো। তাকে ধমক দেয়, তুমি ইমানদার হও। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ যা ওয়াদা করেছেন, কোরআনে যা বলেছেন ওইটাই হবে, হবেই হবে। এদের একটা স্বাভাবিক কথাই হলো এই যে মানুষ মারা যাচ্ছে, সব মরে যাচ্ছে, আর উঠানো সম্ভব না। কিন্তু এরা প্রথমটা চিন্তা করে না যে কোনো কিছু ছিল না, তখন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে এটা কি কঠিন না পরে উঠানো কঠিন?
প্রথমে যখন সৃষ্টি করছেন তখন আমাদের কিছু অস্তিত্ব ছিল না। এই আমরা মানুষ অন্যান্য যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কোনো কিছু ছিল? তখন আরশুহু আলাল মা, কোরআনে বলেছে আল্লাহর আরশ ছিল পানির উপরে, সব ছিল অথই পানি। এই পানি থেকে আল্লাহ তাআলা দুনিয়ার 3 ভাগের মাত্র 1 ভাগ, এর চাইতেও কম এই স্থলভাগ সৃষ্টি করেছেন। এরপর আমাদেরকে সৃষ্টি করেছেন, গাছপালা সবকিছু সৃষ্টি করেছেন, কিচ্ছু ছিল না থেকে সৃষ্টি করেছেন। এটা কঠিন নাকি পরে আবার এই মাটির ভিতর থেকে যা যা মরে গেছে, পচে গেছে, গলে গেছে ওইটা উঠানো, ওইটা কঠিন? কোনটা কঠিন বেশি? প্রথমে সৃষ্টি করা কঠিন না পরে সৃষ্টি করা কঠিন? প্রথম সৃষ্টি করা কঠিন, অথচ এরা আমাদেরকে বুঝায়, নাস্তিকেরা আমাদেরকে বুঝায়, ছেলেরা মাতা পিতাকে বুঝায় আপনারা নামাজ কালাম করছেন, ভালো করছেন, নামাজ পড়িয়ে এই পর্যন্ত 70 বছর নামাজ পড়ে কিছু পান নাই। আমরা এগুলো বুঝিয়ে ফেলাইছি, এখন ইউটিউব দিয়ে সব বুঝে ফেলে। কিছু নাস্তিক আছে ইউটিউবে, ওরা এগুলা টেপাটেপি করে আর এগুলা বাজে কথা বলে, কোরআনের কথা বাজে বলে, আল্লাহর কথা বাজে বলে, নবীর কথা বাজে বলে, এভাবে কিয়ামতকে অস্বীকার করে। আর ওগুলা দেখে দেখে এরা মাতা পিতাকে শিখায় আপনার বাদ দেন, এগুলা আর উঠবে না। আর মাতা পিতা কি বলে? আল্লাহর ওয়াদা হক, সুতরাং তুমি হেদায়েতের পথে আসো। আর ওরা কি বলে? ওরা বলে কদ খালাত মিন ক্বাবলিহিমুল ফায়াকুল মা হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। ওরা বলে না, এগুলা কিছুই না, এগুলা এইরকম চলছে, এরকমই চলবে। প্রথমে বলছিলাম মনে আছে, এগুলা এরকম চলছে, এরকমই চলবে, এটাই তাই শেষ কথা? নাকি কিয়ামত হবে? আল্লাহর কাছে উঠতে হবে কিনা? জীবনের হিসাব নিকাশ দিতে হবে কিনা? ভালো কাজ মন্দ কাজের বিনিময় হবে কিনা? যদি হয় তাহলে ঈমানের পথে আসে। যুবকেরা, বয়স আছে, শক্তি আছে, টাকা পয়সা আছে মা বাবার, এখন অন্যায় কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু এক সময় কোনো উপায় থাকবে না। এখনই চোখের সামনে বহু লোক বুড়াদের এতিমখানায় কাঁদতেছে। 10টা ছেলেকে সে মানুষ করেছে, কিন্তু 10টা ছেলে মিলে এখন বাবাকে তাদের কাছে রেখে সেবা দিতে পারে না। 10টা সন্তান পেলেছেন, জন্ম দিয়েছেন মা, এখন 10 জনে মিলে মাকে তাদের কাছে রেখে সেবা দিতে পারে না। জাহান্নাম কি দুনিয়া শুরু হয়েছে না পরে শুরু হবে? দুনিয়া শুরু হয়েছে। এরকম শুরু হবে কাদের দ্বারা? যারা আল্লাহকে চিনে না, যারা আল্লাহর রসুলকে চিনে না, যারা কোরআন চিনে না, ইসলাম বুঝে না, তাদের পরিণতি এই। এখন ওই বুড়াদের এতিমখানায় কান্নাকাটি, এই কাজগুলো যেন আমাদের মাধ্যমে না হয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। নামাজ মনোযোগের সাথে পড়তে হবে, ইবাদত মনোযোগের সাথে করতে হবে, ভালো মন্দ ভালো করে জেনে বুঝে করতে হবে। শিশু সন্তান জন্মগ্রহণ করার পর 7ম দিনে তার জন্য সুন্দর একটা নাম রাখতে হবে, তার আকিকা দিতে হবে, তার চুল মুন্ডিয়ে তার ওজন পরিমাণ সদকা করতে হবে। এইভাবে ইসলামের কাজগুলো আপনি সুন্দরভাবে যখন করবেন, তখন আপনার একটা ইসলামের পরিবেশ আসবে, আপনার ইমানে বরকত হবে, আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে। আর যত নাস্তিক হবে, যত বেঈমান হবে, যত ঈমান হারা অবস্থা হবে, তত অশান্তি হতে থাকবে। আর অশান্তির শেষ দুনিয়াতেই একটা জাহান্নাম পেতে হবে। অনেকের জাহান্নাম শুরু হয়েছে কিনা? মা বাবা ওই বুড়াদের এতিমখানায় কান্দে, দেখছেন আপনারা? না দেখলে যাই দেখে আসে। সুতরাং ঈমানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঈমানের ভিতরে থাকতে হবে। ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। এখনকার যুবকদের মধ্যে, এখনকার অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে বড়দেরকে সম্মান করার যে টেন্ডেন্সি, এটা মোটেও নাই। রাস্তায় এমন ভাবে হাঁটে যে ওদেরকে দেখলে বড়রা সাইডে যায়। হাঁটার গতি দেখলে 2-3 জন একত্রে হাঁটে, একটু সাইড করে না। মুরব্বীকে সম্মান করা কি ঈমানের অংশ? তুমি এত ব্যস্ত কেন? ছাত্রদের মধ্যেও দেখা যায় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নাই, লেখাপড়া নাই, শ্রদ্ধা থাকবে কেন? লেখাপড়া নাই, শ্রদ্ধাও নাই, সব ধ্বংস হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। ফিরিয়ে আনতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, ঈমানের পথে আসার তৌফিক দান করুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম।